আজকে বানাবো মালাই চিতল পিঠা। আমি জানি সবাই চিতল পিঠা খেয়েছেন, কিন্তু মালাই চিতল পিঠা কেউ খাননি। এই মালাই চিতল পিঠাটা বানানোর জন্য প্রথমে এখানে প্রায় 300 গ্রাম চাল আমি একদিন আগে থেকে ভিজিয়ে রেখেছি। সারা রাত ভিজিয়ে রাখার পর আমি সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে এই চালগুলোকে খুব সুন্দরভাবে মিহি করে বেটে নিব। এই চালগুলো আমি সুন্দরভাবে বেটে নিয়েছি। দেখুন একেবারে আটা আটা হয়ে গেছে, খুব সুন্দর মতো চামচ থেকে পড়তেছে। এখানে আমি কিছু উপকরণ অ্যাড করে দিব, আপনারা দেখে নিন আমি কি কি দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এবং 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটুকু দিলে খেতে ভালো লাগে, একটা আলাদা ধরনের টেস্টি হয়। এবারে এখানে পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে দিব। পানিগুলো একটু একটু করে দিতে হবে, একেবারে দিয়ে দিলে বেশি হয়ে যাবে, তাই একটু একটু করে দিয়ে মিশিয়ে মিশিয়ে দেখতে হবে কতটুকু লাগবে। এবার এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ মতো ময়দাটা দিলে এটা একটু আটা আটা ভাব আসে, এটা দিলে ভালো হয়, খেতে ভালো লাগে, সফট একটা পিঠা তৈরি হয়। এইবারে চুলাতে একটি শাঁস বসিয়ে দিয়েছি। এই শাঁসটা হচ্ছে চিতল পিঠা বানানোর শাঁস, এটা বাজারে কিনতে পাওয়া যায়। এখন এখানে পর্যাপ্ত পরিমাণে পাতলা ব্যাটারটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষার পর চলে আসলাম। দেখুন কত সুন্দর হয়েছে, একেবারে ফুলকো ফুলকো, মানে দেখতেই লাগতেছে এটা অনেক লোভনীয় হয়েছে। এবার আমি একটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখে নিন দেখতে কেমন হয়েছে। আমি একেবারে ক্যামেরার কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর। এবারে আমি একে একে সবগুলো পিঠা উঠিয়ে নিব। প্রথমবার যেগুলো বানিয়েছিলাম এগুলা উঠিয়ে নিয়েছি, এবার এগুলো দ্বিতীয়বার দিয়েছিলাম, এগুলা হয়ে গেছে, এগুলাও তুলে নিচ্ছি। আমার সমস্ত পিঠা হয়ে গেছে। এবারে চুলাতে আরো একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে পিঠার জন্য মালাই তৈরি করে নিব। এখানে 2 প্যাকেট তরল দুধ নিয়েছি, মানে 1 কেজি মতো। এগুলাকে খুব ভালোভাবে জাল করে নিব, কিন্তু তার আগে কিছু উপকরণ দিয়ে দিতে হবে। এখানে আমি স্বাদ মতো চিনি এবং লবণ দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে জাল করে অর্ধেক করে দিব। অর্ধেক হয়ে গেলে এখানে আরও 1 কাপ পাউডার মিল্ক অ্যাড করে দিব। পাউডার মিল্কটি দিলে এটা ঘন হবে এবং এটা মালাই তৈরি হয়ে যাবে। এই যে দেখুন কত সুন্দর মালাই তৈরি হয়ে গেছে, একেবারে ঘন ঘন। এবার এখানে দিয়ে দিব সেই তৈরি করে রাখা পিঠাগুলো দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব। এগুলা গরম থাকতেই দিতে হবে, না হলে পিঠার মধ্যে কোনো মালাই ঢুকবে না। গরম থাকতে দিয়ে আরও একটু সামান্য জাল করে নিব। জাল করে নিলে হয়ে গেল আমাদের আজকের মালাই এবং পিঠা তৈরি। এটা খেতে কিন্তু এত স্বাদ হয়, আপনি বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না। আমি গরম গরম এখান থেকে খেয়ে দেখিয়ে দিব কতটা স্বাদ এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে। তবে এটা ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগে, আর এটা ফ্রিজে রেখে খেলে তো আরো বেশি ভালো হয়। এই যে দেখুন আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর খেতে। আমি তো খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এবার দেখুন আমার ছোট বাবুটা খাবে, এ একটা মোবাইল দেখে বলতেছে ভিডিও ভিডিও, দেখুন আপনারা। এগুলা সুন্দর করে ফেসবুকে ছাড়বে, কেমন?
একটু সুন্দর করে হাসি দাও তো, এরকম করে তো।